দেখছেন এই মুহূর্তে নিউজ বেঙ্গল 24 চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিন আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। উপর থেকে চাপিয়ে দেওয়া নয়, সভাপতি নির্বাচনের আগে নিচু তোলার পরামর্শ চায় বিজেপি। উপর থেকে চাপিয়ে দিলে কি হয়, লোকসভা নির্বাচন থেকে সেই শিক্ষা নিয়েছে গেরুয়া শিবির। তাই এবার আর চাপিয়ে দেওয়া নয়, সর্বভারতীয় থেকে রাজ্য সভাপতি নির্বাচনে নিচু তোলার নেতাকর্মীদের মতামত নেওয়ার সিদ্ধান্ত নিল বিজেপি। প্রতিটি রাজ্যেই হবে বর্ধিত রাজ্য কমিটির সভা। বঙ্গ বিজেপির রাজ্য কমিটির বর্ধিত সভা হবে আগামী মাসের মাঝামাঝি। থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ কেন্দ্রীয় নেতৃত্ব। বৈঠকে অবধারিত হবে লোকসভা নির্বাচনে গেরুয়া শিবিরের ভরাডুবি নিয়ে কাটাছড়া হবে বলে সূত্রের খবর। ভোটে ধাক্কা নিয়ে প্রাথমিক পর্যালোচনা হলেও সংসদের অধিবেশন শুরু হয়ে যাওয়ায় বিস্তারিত আলোচনা হয়নি। কারণ অনুসন্ধানে এবার প্রতিটি রাজ্যের নিচুতলার নেতাকর্মীদের মতামত শুনবে কেন্দ্রীয় নেতৃত্ব। সাধারণত বঙ্গ বিজেপির দায়িত্বে থাকা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাংগঠনিক বৈঠক করেন, কিন্তু এবার সেই দায়িত্ব পালন করবেন রাজনাথ। কবে কোথায় রাজ্য কমিটির বর্ধিত বৈঠক হবে তা নিয়ে এখনও চূড়ান্ত হয়নি। সূত্রের খবর, যেহেতু সভাপতি হিসেবে জেপি নাড্ডার মেয়াদ শেষ হচ্ছে, তাই তার জায়গায় অন্য কে হলে সংগঠনের পক্ষে ভালো হয় সে বিষয়ে রাজনাথ মতামত চাইবেন। তবে নয়া রাজ্য সভাপতি নিয়ে আলোচনা হবে কিনা তা স্পষ্ট করেননি তিনি। জানা গিয়েছে, রাজ্যের দায়িত্বে থাকা কেষ্টবিষ্টুদের উপর ভরসা করতে পারছে না দিল্লির নেতৃত্ব। ভোটের সময় সরাসরি মাঠে নেমে যে নেতারা কর্মীদের লড়াই করতে হয় তাদের মতামতকে গুরুত্ব দিয়ে শোনার সিদ্ধান্ত নিল গেরুয়া শিবির। বিশেষ করে দক্ষিণবঙ্গের সেই বিরাট অংশে যেখানে বারবার ব্যর্থ হচ্ছে দল। কেন দাঁত ফোটানো সম্ভব হচ্ছে না, কোথায় দুর্বলতা রয়েছে, তাও নিচুতলার নেতাকর্মীদের মুখ থেকে শুনতে চায় কেন্দ্রীয় নেতৃত্ব। আদি শিবিরকে অবহেলা করার কারণেই বঙ্গে খারাপ ফল বিজেপির। নব্বদের দুষে দিলীপের ওল্ড ইজ গোল্ড তত্ত্বেই সিলমোহর RSSের। এবারে লোকসভা নির্বাচনে বাংলায় 19-এর ভোটের থেকে 6টি আসন কম পেয়েছে গেরুয়া শিবির। এই পরিস্থিতিতে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আবারও বলেছেন, দলে পুরনো নেতাকর্মীদের গুরুত্ব দিতে হবে। সোশ্যাল মিডিয়ায় ওল্ড ইজ গোল্ড পোস্ট করেছেন দিলীপ। ভোটে বিপর্যয়ের পর পুরনোদের ফিরিয়ে আনার দাবি উঠেছে বঙ্গ বিজেপির অন্দরে। এবার ঘরের ছেলে দিলীপ ঘোষের ওল্ড ইজ গোল্ড এর তত্ত্বেই সিলমোহর দিল RSS। লোকসভা নির্বাচনে বিজেপির আশানুরূপ ফল না হওয়ার জন্য RSSের মুখপাত্র স্বস্তিকার শেষ সংখ্যায় 9 দফা কারণ তুলে ধরা হয়েছে। বঙ্গ বিজেপির ক্ষমতাসীন শিবিরের নেতাদের নিশানায় রেখেই সংঘের মুখপাত্রে বলা হয়েছে, পুরনো ও দক্ষ পার্টি কর্মীদের সম্পূর্ণ অবহেলা করা হয়েছে। এই প্রসঙ্গেই উল্লেখ করা হয়েছে, যারা নির্বাচন পরিচালনা করেছেন তারা এদিকে নজর দেননি। গেরুয়া শিবিরের একাংশের অভিযোগ, পুরনো নেতা কর্মীদের বড় অংশকেই গুরুত্ব দেওয়া হয় না। নব্য বিজেপির লোকজন পার্টি চালাচ্ছে, সেটাই RSSের মুখপাত্রে বলা হয়েছে। এর ফলে রাজ্য বিজেপি নেতৃত্ব যথেষ্ট অস্বস্তিতে পড়েছে। RSSের মুখপাত্রের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভূমিকাও সমালোচনা করা হয়েছে। বলা হয়েছে, শুভেন্দু জনসভা ও আদালতের লড়াইয়ে তার যোগ্যতা প্রতিষ্ঠা করতে পারলেও অন্য অনেক দিকে নজর দেননি। জয় বাংলা ও সুখের নাম তৃণমূলকে তীব্র কটাক্ষ বিজেপি সাংসদ অভিজিতের। লোকসভা নির্বাচনে জিতে প্রথমবার সাংসদ হয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার লোকসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন পশ্চিমবঙ্গের নবনির্বাচিত ও পুরনো সাংসদদের সিংহভাগ। শপথ বাক্য পাঠ করার সময় বর্ষিয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের একাংশের মুখে শোনা গিয়েছে জয় বাংলা স্লোগান। সেই রেশ টেনেই এবার তৃণমূলকে তীব্র কটাক্ষ করলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী সহ বেশ কয়েকজন সাংসদকে পাশে নিয়ে সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে অভিজিৎ বলেন, জয় বাংলা আসলে একটা অসুখের নাম। যখন আমরা ছোট ছিলাম তখন চোখে একটা বিশেষ ধরনের রোগ হতো, যাকে বলা হতো জয় বাংলা। নিম ফল দিয়ে চোখ ঠিক করতে হতো, সেই থেকেই জয় বাংলার নামটা তৈরি হয়। তৃণমূলকে কটাক্ষ করে বিজেপি সাংসদ আরও বলেন, ওদের হয়তো চোখ দিয়ে জল পড়ার সময় এসেছে, তাই জয় বাংলা বলছে। আমি বুলডোজারের সামনে দাঁড়াবো। হকার উচ্ছেদের চূড়ান্ত বিরোধী করে শুভেন্দুর পাল্টা আলটিমেটাম। ট্রায়াঙ্গুলার পার্ক থেকে যদুবাবুর বাজার, কলকাতা থেকে শিলিগুড়ি, রাজ্যের সর্বত্র চলছে হকার উচ্ছেদ অভিযান। রাজপথে নেমেছে বুলডোজার, গড়িয়ে দেওয়া হচ্ছে হাজার হাজার ঝুপড়ি দোকান। চোখে জল হকারদের, যা নিয়ে বিগত কয়েকদিন ধরেই চাপানুতোর চলছে বঙ্গ রাজনীতির আঙিনায়। এবার ফুঁসে উঠল বিজেপি। মমতার আলটিমেটামের পর এবার একেবারে মমতাকে আলটিমেটাম দিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। প্রয়োজনে তিনি নিজে বুলডোজারের সামনে দাঁড়াবেন। এদিন সাংবাদিক বৈঠক করে সোচ্চারে বললেন সে কথা তিনি। একই সঙ্গে এই ইস্যুতে লাগাতার মমতা সরকারের তুলোধনাও করেন তিনি।
সাংবাদিক বৈঠক থেকে সুর চড়িয়ে বললেন, যা হচ্ছে তা একেবারেই মানবতা বিরোধী কাজ। বললেন, বেহালাতে বুলডোজার নিয়ে গিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে, হকারদের জিনিসপত্র সরানোর সুযোগ দেওয়া হয়নি। যেভাবে লালবাজারের পুলিশরা কাজ করছেন, যেভাবে অন্যায়ভাবে পুলিশের প্রিজন ভ্যানে তুলে নিয়ে আসার ছবি সামনে এসেছে, সেটাকে হকার উচ্ছেদ বা জনগণের স্বার্থের কাজ বলা যায় না, এটা মানবতা বিরোধী কাজ। লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে 29টি আসন পাওয়ার দম্ভের বহিঃপ্রকাশ, পুরসভা এলাকায় হারের তীব্র যন্ত্রণার বহিঃপ্রকাশ বলে আমি মনে করি। প্রসঙ্গত, সোমবারই আবার হকার উচ্ছেদ নিয়ে সব জেলাশাসক, পৌরসভা সচিব এবং পুলিশ সুপারদের নিয়ে বৈঠক বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই বৈঠকের কথা নবান্নের তরফে জেলা শাসকদের জানানো হয়েছে। সেই বৈঠকের কথা মনে করিয়েই আলটিমেটাম দিয়েছেন শুভেন্দু। সাপ বলছেন, এদিন সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা না হলে আগামী পরশু থেকে যেখানে হকার উচ্ছেদ হবে সেখানেই বাধা দেওয়া হবে। সাপ বলেন, বিজেপির কার্যকর্তা থেকে পশ্চিমবঙ্গের জনগণ, এলাকার ক্লাবগুলিকে অনুরোধ করছি, যেখানে নোটিশ ছাড়া উচ্ছেদ হবে সেখানে বাধা দিন। কি করবে? গ্রেপ্তার করবে? নোটিশ ছাড়া কোথাও উচ্ছেদের খবর আমার কাছে এলে প্রয়োজনে আমি বুলডোজারের সামনে, পুলিশের সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত আছি। আমাদের বিধায়কদেরও একই অনুরোধ করব। উত্তরবঙ্গে 40 আসন চাই বিধানসভায়, কর্মীদের টার্গেট দিলেন বিজেপির হবু রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিজেপির রাজ্য সভাপতি হবেন কে তা নিয়ে টানাপোড়েন চলছে গত কিছুদিন ধরে। তারই মাঝে প্রকাশ্যে এসেছে চমকপ্রদ খবর, বিজেপির রাজ্য সভাপতি হচ্ছেন দিলীপ ঘোষ। এমনটাই ইঙ্গিত মিলেছে দিল্লি থেকে ফেরার পর। প্রথমে নিজের পুরনো কেন্দ্র মেদিনীপুর, পরে রাজ্য সফরে বেরিয়ে পড়েছেন দিলীপ। আর এবার উত্তরবঙ্গে গিয়ে বিধানসভার লক্ষ্যে কর্মীদের টার্গেট দিলেন বিজেপির হবু রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন তিনি জানিয়েছেন, উত্তরবঙ্গে 40 আসন চাই বিধানসভায়। লোকসভা নির্বাচনে খারাপ ফল হওয়ার পর থেকে রাজ্য বিজেপিতে চলছে ডামাডোল। এই খারাপ ফল বা হারের দায় কে নেবে তা নিয়ে শুরু হয়েছে দড়ি টানাটানি। দলের অন্দরে একে অপরকে দোষারোপ করতে ব্যস্ত রাজ্য নেতারা। দিলীপ ঘোষ যেমন প্রকাশ্যেই বলেছেন, এই হারের দায় শুধু একা তার নয়, যারা যারা দল চালান এবং বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেন, দায় তাদেরও। এরই মধ্যে প্রধানমন্ত্রী শুভেন্দু সুকান্তদের পাশাপাশি দিলীপ ঘোষকেও ডেকেছিল দিল্লিতে। তারপরেই যেন পুরনো ছন্দে ফিরেছেন দিলীপ। সুকান্ত মজুমদার ভোটে জিতে এবার মন্ত্রী হয়েছেন। বিজেপির নিয়ম অনুসারে একজন ব্যক্তি একাধিক পদে থাকতে পারেন না, তাই নিয়ম মেনে রাজ্য সভাপতির পদ ছাড়তে হবে সুকান্তকে। কিন্তু কে হবেন পরবর্তী রাজ্য সভাপতি তা নিয়ে যখন জল্পনা চলছে, তখন রাজ্য সফরে বেরিয়ে পড়েছেন দিলীপ ঘোষ, ঠিক যেমনটা করতেন রাজ্য সভাপতি থাকাকালীন। গত কয়েকদিনে দিলীপ জেলায় জেলায় ঘুরছেন, কিন্তু কেন এমন সফল? দিলীপের দাবি, অতীতের মতোই তিনি ঘুরছেন, এ তো নতুন কিছু নয়। উল্লেখ্য বিষয় হলো, দিলীপের এই কর্মসূচি সম্পর্কে সম্পূর্ণ অন্ধকারে রাজ্য নেতৃত্ব। যদিও বিজেপির অন্দরে কান পাতলেই শোনা যায়, কিছুদিনের অপেক্ষা মাত্র ফের রাজ্য সভাপতি হচ্ছেন দিলীপ ঘোষ। সোমবার প্রায় 30 মিনিট জলপাইগুড়িতে ছিলেন দিলীপ ঘোষ। বৈঠক শেষ করে তিনি সোমবার রাতেই চলে যান ডুয়ার্সে। বস্তুত উত্তরবঙ্গে 54টি বিধানসভা আসন রয়েছে। 2021 এর বিধানসভা নির্বাচনে দিলীপ ঘোষের নেতৃত্বে উত্তরবঙ্গে 29টি আসন পায় বিজেপি। এবার সেই সংখ্যা বাড়াতে আরও তৎপর হওয়ার বার্তা দিলেন দিলীপ। উত্তরবঙ্গে 40 আসন চাই বিধানসভায়, কর্মীদের টার্গেট দিলেন বিজেপির হবু রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।